ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব 14। প্রখ্যাত তামিল কবি সুব্রহ্মণ্য ভারতীর জীবনে নিবেদিতার বিশেষ প্রভাব। একবার মাত্র সাক্ষাতে এই কবির জীবনে নিবেদিতা দেশপ্রেমের আগুন জ্বেলে দিয়েছিলেন। যখন 1905 সালে কলকাতা কংগ্রেসে যোগ দিতে সুব্রহ্মণ্য ভারতী কলকাতায় আসেন, তিনি নিজেই একদিন নিবেদিতার সঙ্গে দেখা করতে গেলেন। প্রথম সাক্ষাতেই তার মনে হলো নিবেদিতার মধ্যে এক মহাশক্তি রয়েছে। আলাপ আলোচনার সময় নিবেদিতা শুনলেন ভারতী বিবাহিত। জিজ্ঞেস করলেন, স্ত্রীকে নিয়ে আসনি কেন? ভারতী বললেন, আমাদের সমাজে স্ত্রীকে নিয়ে প্রকাশ্য সভায় যাবার রীতি নেই। নিবেদিতা এই কথা শুনে জ্বলে উঠলেন, বললেন, গভীর দুঃখের সঙ্গে আমি আর একজন ভারতীয়কে দেখলাম যে নারীকে কৃতদাসের চেয়েও বেশি কিছু ভাবে না। তোমার শিক্ষার কি মূল্য আছে যদি তুমি তোমাদের নারী জাতিকে নিজের স্তরে উন্নীত করতে না পারো? জাতির অর্ধাংশ কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে যদি তা অপরাধকে পরাধীন করে রাখে? এখন থেকে তোমার স্ত্রীকে তোমার থেকে পৃথক কিছু ভেবো না। নিজের হাতটাকে যেভাবে তুলে ধরবে তাকে সেইভাবে তুলে ধরবে, তাকে দেবদূতির মতো স্তুতি জানাবে। ভারতী অভিভূত হয়ে গেলেন, নিবেদিতার কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন তার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। বিদায়ের সময় নিবেদিতা তাকে আশীর্বাদ করে বললেন, বৎস, মনের ভেতরে সমস্ত বাধা দূর করো, জাতিভেদ, বর্ণভেদ ইত্যাদি বর্বর ভেদাভেদ ত্যাগ করো, হৃদয়ে প্রেম আনো, দেখবে ইতিহাসের পৃষ্ঠায় তুমি দিব্যরূপে অঙ্কিত হবে। এই একটিমাত্র সাক্ষাৎকার সুব্রহ্মণ্য ভারতীর হৃদয়ে প্রকৃত দেশপ্রেমের সঞ্চার করেছিল। জাতিভেদ ও নারী পুরুষের বৈষম্যবোধ চিরকালের জন্য দূর করে দিয়েছিল। নিবেদিতার কাছ থেকে তিনি যখন মাদ্রাজে ফিরলেন তখন তিনি সম্পূর্ণ রূপান্তরিত মানুষ। এরপরে তার আত্মপ্রকাশ দেশাত্মবোধের বিস্ফোরক কবি হিসাবে। আর কোনোদিন তিনি জাতিভেদ মানেননি। সমাজের সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ব্রাহ্মণ হয়েও সর্বশ্রেণীর লোকের সঙ্গে আহারাদি করতেন। নারীদের অত্যন্ত মর্যাদা দিতেন। সহধর্মিণীকে নিজের সব কাজের সঙ্গে সঙ্গে রাখতেন, এমনকি তার হাত ধরে পথে হাঁটতেন। কারো সমালোচনা বিদ্রূপে ভ্রুক্ষেপ করতেন না। নিবেদিতাকে ভারতী তার গুরু বলে মনে করতেন। তার প্রথম কাব্যগ্রন্থ দুটি তিনি নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন। প্রথমটিতে তিনি লিখেছিলেন, আমি এই ক্ষুদ্র গ্রন্থখানি আমার শিক্ষাদাত্রী শ্রীচরণে নিবেদন করলাম, যিনি আমাকে ভারতমাতার ভাবমূর্তি দর্শন করিয়েছেন এবং শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে যথার্থ আত্মজ্ঞান দান করেছিলেন, সেইভাবে আমার মধ্যে দেশাত্মবোধ অনুপ্রবিষ্ট করিয়েছেন। দ্বিতীয়টিতে লিখেছেন, এই গ্রন্থখানে আমি ভগবান বিবেকানন্দের ধর্ম পুত্রী শ্রীমতী নিবেদিতা দেবীকে উৎসর্গ করছি। তিনি শব্দমাত্র উচ্চারণ না করে একক্ষণ মুহূর্তে আমাকে দেশমাতার জন্য যথার্থ সেবারূপ এবং আত্মোৎসর্গের মহিমা অনুধাবন করিয়ে দিয়েছিলেন। জগদীশচন্দ্র বসুর বিজ্ঞান চর্চায় নিবেদিতার অপরিসীম অবদান। 1898 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্রের সঙ্গে নিবেদিতার পরিচয়। তার আগে জগদীশচন্দ্র বিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করেছেন। লন্ডন থেকে ডিএসসি পেয়েছেন এবং তার গবেষণা লর্ড কেলভিন প্রমুখের দ্বারা প্রশংসিত হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও শুধু পরাধীন দেশের মানুষ বলে পৃথিবী বিখ্যাত এই বিজ্ঞান প্রতিভার পদে পদে কী লাঞ্ছনা! নিবেদিতা তা দেখে ব্যথিত হয়ে উঠেছিলেন। জগদীশচন্দ্রের পাশে গিয়ে দাঁড়ানো এরপরে তিনি তার পবিত্র জাতীয় কর্তব্য মনে করেছেন। এই বিজ্ঞান পাগল মানুষটি একাধারে হয়ে উঠেছেন তার বন্ধু ও সন্তান। তার থেকে 10 বছরে বড় হলেও নিবেদিতার বহু চিঠিতে আমরা দেখি ডক্টর বসুকে তিনি খোকা বলে উল্লেখ করেছেন। সহস্র প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করতে করতে ডক্টর বসু যখন মনের দিক থেকে ক্লান্ত হয়ে পড়তেন, মায়ের মমতা নিয়ে নিবেদিতা তাকে উৎসাহ যোগাতেন। এছাড়া বহু ক্ষেত্রে নিজের প্রভাব সরকারি মহলে খাটিয়ে তিনি জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণার বাধা দূর করার চেষ্টা করেছেন। মিস ম্যাকলাউড ও মিসেস অলিবুলের কাছে মুক্তকণ্ঠে জগদীশচন্দ্রের কথা বলে তাদেরকে জগদীশচন্দ্রের পাশে এনে দাঁড় করিয়েছেন। আর এইসবই তিনি করেছেন স্বামীজির
কাজ হিসাবে। তিনি জানতেন স্বামীজি ভারতের পুনরুত্থানের জন্য বিজ্ঞান চর্চাকে কতটা গুরুত্ব দিতেন। 1901 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটি জগদীশচন্দ্রের গবেষণালব্ধ প্রবন্ধের প্রকাশ বন্ধ করে দেয়। তখন জগদীশচন্দ্র ঠিক করেন তিনি তার গবেষণা বিষয়ক ফল গ্রন্থাকারে প্রকাশ করবেন। সেই সময় থেকে 1907 পর্যন্ত জগদীশচন্দ্রের যে 3খানি বিখ্যাত গ্রন্থ বের হয় তার প্রতিটি নিবেদিতা শুধু সম্পাদনই করেনি, তাদের ভাষাও অনেকাংশে নিবেদিতারই। জগদীশচন্দ্রের প্রবন্ধগুলির ক্ষেত্রেও এই কথা সত্য। ওই বইগুলি প্রকাশের পর নিবেদিতা দেশ বিদেশের বহু পত্রিকায় ওই বইগুলি এবং জগদীশচন্দ্র সম্বন্ধে প্রবন্ধ লিখেছেন। বহু জায়গায় জগদীশচন্দ্রের সম্বন্ধে বক্তৃতাও করেছেন। জগদীশচন্দ্রকে নিবেদিতা জাতীয় সম্পদ হিসাবে মনে করতেন। জগদীশচন্দ্রের বিজ্ঞান গবেষণায় নিবেদিতার অবদানের কথা মনে রেখে রবীন্দ্রনাথ বলেছেন, জগদীশচন্দ্র তার জীবনের সবচেয়ে সংকটময় কালে তার কাজে ও রচনার উৎসাহ দাত্রীরূপে মূল্যবান সহায়তা তিনি পেয়েছিলেন ভগিনী নিবেদিতাকে। জগদীশচন্দ্রের জীবনের ইতিহাসে এই মহানিয়া নারীর নাম সম্মানের সঙ্গে রক্ষার যোগ্য।